আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গটা ছিল এরকম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানাইছিলেন। কেন বানাইছিলেন? এই কারণে যে ৭১ সালে যে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের জন্য বানাইছিল, মানে একটা আন্তর্জাতিক একটা সম্পর্ক এর ভিতরে আনা হয়েছে। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের দোসর, পাকিস্তানি রাজাকার, এইগুলার বিচারের জন্য এটা করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা তো পাকিস্তানের দোসরও না, পাকিস্তানের ওই ৭১ সালের যুদ্ধাপরাধীও না। এর বিচার উঠাইছে নিয়ে এই কোর্টে। এই কোর্টটাই অবৈধ। কাজে এই বিচারে এখন আমরা শোনা যাচ্ছে যে আর্মি এদের বিচারও এখানে করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। থিঙ্ক অ্যাবাউট এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা অবৈধ অবৈধ অবৈধ। আমি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মোশাররফ হোসেন বললাম, এটা অবৈধ একটা আদালত। আপনাকে রেগুলার আদালতে যেতে হবে, কারণ এটা যে ঘটনা ঘটছে এটা রেগুলার। এটা এরশাদের সময় আমরা করেছিলাম, জিয়াউর রহমান বেগম ম্যাডাম খালেদা জিয়াও ক্ষমতা থাকতে বাধ্য হয়েছিলেন। কাজে এগুলা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যেই ঘটনা, সেই ঘটনা আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ক্ষেত্র এক না। কাজেই যেই ক্ষেত্রটা এক না, সেই ক্ষেত্রের কারণে এই বিচারটা শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হইতেই পারবে না। ব্যান। আজকে যদি জুলুম করেন করতে পারেন, কিন্তু দিন সময় একরকম যায় না। ১৬-১৭ বছর যেমন শেখ হাসিনা কাটাইছে, সেরকম এখন যেমন আমার যারা আছেন, যদি মনে করেন যে ওই রকম যা খুশি তাই, তাহলে যা খুশি তাই ফলাফল বয়ে আনতে হবে আপনাদেরকে। সে যাই হোক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আর্মি অফিসার বা শেখ হাসিনার বিচার এটা অবৈধ অবৈধ অবৈধ। এটা ক্ষেত্র না, একই হচ্ছে বিষয় না। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছিল ৭১ যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। বাংলাদেশ সবাই ভালো থাকুন, পৃথিবীর সবাই ভালো থাকুন। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।